Dale. Come on, boss. Come on, boss. গত প্রথমে এই মামলাটার প্রেক্ষাপটে যে বেসিক মামলাটা সেটা ছিল এরকম, গত 30/10/2013 তে রাজ্য সরকার একটা ওয়াকিং ইন্টারভিউ নেয় ফর ওই ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি পোস্টটা ফিল আপ করবার জন্য। টোটাল 73টা পোস্ট ছিল। 73টা পোস্টের মধ্যে 7টা পোস্টই SC/STর জন্য রিজার্ভ ছিল, আর 13টা পোস্ট ইউআর এর জন্য ছিল। ত্রিপুরা রাজ্যে যেই সংরক্ষণ আইনটা আছে সেটাতে বলা হয়েছে যে 31% ST, 17% SC। এখানে দেখা যাচ্ছে 73-এর মধ্যে 7টা, অর্থাৎ কিনা প্রায় 84% রিজার্ভেশন হয়েছিল। সর্বোপরি যেটা ছিল যে সেই সময় যে রিক্রুটমেন্ট পলিসিটা 2012-তে যেটা ফ্রেম করা হয়েছিল, সেটা 2010-এর রিক্রুটমেন্ট পলিসিরই একটা বলতে পারেন রিপিটেশন। তো এই দুটো গ্রাউন্ডে যে এক্সেস রিজার্ভেশন হয়েছে এবং 2010-এর যে রিক্রুটমেন্ট পলিসিটা যেটা নাকি 10,323-এ হাইকোর্ট অলরেডি কোয়াশ করে দিয়েছিল, সেই রকমই আরেকটা 2012-তে যেটার ভিত্তিতে ক্যান্ডিডেটদের সিলেকশন করা হয়, এই দুটো গ্রাউন্ডে রিট পিটিশন দাখিল করা হয় 2015 সালে। তখন এই রিট পিটিশনটা প্রথমে ডিসমিসড হয়, সিঙ্গল জাজ ডিসমিস করে। তার বিরুদ্ধে পঙ্কজ ভৌমিক, রাজীব রায় এবং আরো দুটো রিট আপিল দাখিল করে, এই কথা বলে যে এক্সেসিভ রিজার্ভেশন হয়েছে। আজকে হাইকোর্ট রায় দিয়ে বলেছে যে কোনোভাবেই সরকার ব্যাকলগ ভ্যাকেন্সি হোক বা কারেন্ট ভ্যাকেন্সি হোক, কোনোভাবেই 50%-এর বেশি আপনারা রিজার্ভেশনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন না। যে কোনো সিলেকশন প্রসেসেই যদি করতে হয় তাহলে ত্রিপুরা যে সংরক্ষণ আইন আছে 31 আর 17%, সেটা মেনেই করতে হবে। আর ব্যাকলগ ভ্যাকেন্সি ম্যাক্সিমাম 1 বছরের পুরনো ভ্যাকেন্সি টানা যাবে। এবং তার জন্য ওই যে টোটাল যে 73 জন যে একটা সিলেক্ট লিস্ট বানানো হয়েছিল, সেটাকে হাইকোর্ট খারিজ করে দিয়েছে এবং বলেছে যে এই এই রুল অনুযায়ী আজকে যেই রায়টা হয়েছে সেই অনুযায়ী নতুন করে আবার সিলেক্ট লিস্ট বানাতে, অর্থাৎ কিনা যেই সব ইউআর ক্যান্ডিডেটরা আগে বাদ গিয়েছিলেন তাদের মধ্যে একটা বিরাট সংখ্যক লোক, আগে ইউআর পেয়েছিল টোটাল 13টা, এখন ইউআর পাবে 38টা। অর্থাৎ কিনা ইউআর ওই সিলেক্ট লিস্টেই ইউআরদের আরো নতুন করে 25 জন ইউআর নতুন করে চাকরি পাবেন এবং 25 জন SC/ST ক্যান্ডিডেট ওনাদের চাকরি হারাবেন। এটার ভিত্তিতে আরেকটা রায়ও যেটা হয়েছে আজকে, যেটা 230 জন শিক্ষকের, ওদের এখানেও এক্সেসিভ রিজার্ভেশন 230-এর মধ্যে 200 বা 201 জনের জন্য রিজার্ভ ক্যাটাগরির জন্য বলা করেছিল। হাইকোর্ট অন্তর্বর্তী একটা নির্দেশ দিয়েছিল যে তোমরা পরীক্ষা নিয়ে যাও, কিন্তু হয়েছে নির্দেশ দিয়েছে হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট, মাননীয় বিচারপতি শ্রী অরিন্দম লোধ এবং মাননীয় বিচারপতি শ্রী সত্যগোপাল চট্টোপাধ্যায়, ওরা ওদের ডিভিশন বেঞ্চের রায়ে বলেছে যে এই পদ্ধতিটা বলা হয়েছে সেই পদ্ধতি অনুযায়ী যাতে রাজ্য সরকার সিলেক্ট লিস্ট তৈরি করে। অর্থাৎ কিনা যে 200 বা 201টা যেটা আগে রিজার্ভ ছিল SC/STদের জন্য, সেটা করা চলবে না। ইউআররা আরো অনেক বেশি এখন সিট পাবে, সিলেকশন হবে। তারা দিয়েছে যে এক্সেসিভ রিজার্ভেশন করে যেটা করেছিল দুক্ষেত্রেই সেটা খারিজ করে দিয়েছে এবং কোর্ট বলেছে যে তোমাদের যে রিজার্ভেশন আইন অনুযায়ী সেই অনুযায়ী ST/SC-রা তাদের সংরক্ষণ পাবে এবং ব্যাকলগ ভ্যাকেন্সি শুধুমাত্র 1 বছরের পূর্বতন ভ্যাকেন্সি তোমরা এনে জুটতে পারবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালেই বুঝতে পারবেন। ধরুন 100টা ভ্যাকেন্সি আছে, 100টার মধ্যে তাহলে ST পাবে 31, SC পাবে 17। এখন এই 100টা ভ্যাকেন্সির মধ্যে ধরুন গত বছরের 20টা ভ্যাকেন্সি আছে, লাস্ট 2021 একটা সিলেকশন হয়েছে, সেই 20টা ভ্যাকেন্সি 2021-এর 20টা ভ্যাকেন্সি আপনি টানতে পারবেন, কিন্তু 2020 আরেকটা যেটা সিলেকশন হয়েছিল সেখানেও ধরুন 10টা পোস্ট ছিল, সেই 10টা পোস্ট আর এখানে আনতে পারবেন না, এটা চলে যাবে ইউআর এ। তো এখন পর্যন্ত সরকারের ওইখানে ফার্মাসিস্ট আলোর যে সিলেক্ট লিস্টটা হয়েছিল এবং যারা চাকরি করছে এদের মধ্যে একটা সংখ্যক লোকের চাকরি চলে যাবে এবং এখন এই নতুন ইয়েতে ইউআররা আগের চাইতে ইউআররা আগে 29-30টা যেটা ইউআরদের জন্য বলা হয়েছিল, এখন ইউআররা মোটামুটি 115-20টা পাবে। আর এর মধ্যে আগে যেটা ছিল ইউআরদের জন্য 29-30টা, সেটা এখন বেড়ে 110-15টা হবে।
কোর্টের নির্দেশে রাজ্য সরকার রেজাল্টটা পাবলিশ করেনি। এখন রাজ্য সরকারকে এই যে ইয়েটা দিয়েছে, আই মিন গাইডলাইনটা দিয়েছে হাইকোর্ট, সেই অনুযায়ী সিলেক্ট লিস্ট তৈরি করতে হবে। কোনো সময়সীমা সেটা এখনো হাইকোর্টের জাজমেন্টটা এখনো বেরোয়নি। সময়সীমার কথাটা ঠিক আমি বলতে পারছি না, জাজমেন্টটা হাতে পেলে সেটা বলতে পারবো।